আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিতে সাথে কিছু টিপসও আছে। আমার আজকের রেসিপি আলু দিয়ে গরুর কলিজা ভুনা। এখানে আমি 1 কেজি পরিমাণ কলিজা কিনেছি। আমি পুরো কলিজাটা ব্যবহার করব না, এখানে হাফ কেজি কলিজা রান্না করব যেহেতু আলু দিব, আর বাকি হাফ কেজি আমি রেখে দিব পরে রান্নার জন্য। এখানে আমি প্রথমে কলিজা গুলোকে একটু বড় টুকরা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর উপরে যে একটা পাতলা পর্দার মতো থাকে, এটাকে আমি হাত দিয়ে আলতোভাবে তুলে ফেলে দিচ্ছি। অনেকে সেদ্ধ করার পরে ফেলে, আমার কাছে মনে হয় সেদ্ধ করার আগেই ফেলে দিলে আমার কাছে বেশি সহজ মনে হয়। আর এই পর্দাটা ফেলে দিলে কলিজাটা খুব ভালো মতো সেদ্ধ হয়, শক্ত থাকে না। বড় টুকরা করে কলিজাগুলোকে আমি কেটে নিয়েছি, কারণ কলিজাটা আগে গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে। কারণ কলিজাতে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, এবং কলিজার মধ্যে একটা গন্ধ থাকে, রান্না করার পর সেই গন্ধ ভাবটা আর থাকে না। এখন একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি। কলিজাগুলো এই গরম ফুটন্ত পানির মধ্যে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন পানিটার কালারই পরিবর্তন হয়ে গিয়েছে। এগুলো চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে, জোরে জাল করলে কলিজাটা শক্ত হয়ে যায়। কলিজা আমি 4-5 মিনিট গরম পানির মধ্যে জাল করে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর সব কলিজাগুলো ভালো মতো ধুয়ে নিব আবারও। এখন পুরো রান্নাটা শুরু করব। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন বা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে আমি 6-7টা এলাচ দিয়ে দিয়েছি, 2 টুকরা এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ যাকে বলে গরম মশলা আমি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। এখন হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমি খুব একটা লাল করে ভাজিনি, হালকা ব্রাউন। এ পর্যায়ে কিছু পেঁয়াজ ভাজা আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা আমি কলিজাটা রান্না হওয়ার শেষে একদম লাস্টে দিয়ে দিব, দিলে আমার কাছে বেশি ভালো লাগে, টেস্টটা আরও বেড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আমি তেলের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে মশলার গন্ধটা আর না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাও আমি আদা রসুনের সাথে একটু ভেজে নিব, জাস্ট 3-4 সেকেন্ডের মতো ভেজে আমি এর মধ্যে হাফ কাপ পানি দিব, দিয়ে মশলা আর টমেটোকে একটু কষিয়ে নিব 2-3 সেকেন্ডের মতো। কষানোর পর এখন আমি এর মধ্যে আমার যে বাকি মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে দিব লবণ, লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটাও স্বাদ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিব 1 চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া।
দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব 1 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাবো। আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটু টক দই ব্যবহার করব। এটা চাইলে স্কিপও করতে পারেন আপনারা। এটা আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে টক দই দিয়ে কলিজা রান্না করতে, তাই আমি দিয়েছি। এটা না দিলেও চলে। তো টক দইটা দিয়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ, 2-3 সেকেন্ডের মতো। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করছি। আমার টোটাল মশলা কষাতে সময় নিয়েছি আমি 4-5 মিনিটের মতো। আমি মশলাগুলো কষিয়েছি। এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন মশলার সাথে কলিজা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন 5 মিনিটের মতো কম আঁচে রান্না করে নিব। এই সময় চুলার আঁচটা কোনোভাবেই হাইতে দেওয়া যাবে না, কারণ কলিজাটা বেশি হাইয়ে রান্না করলে কলিজাটা শক্ত হয়ে যায়, তখন আর সফটনেসটা থাকে না। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটা রান্না করে নিব 5 মিনিটের মতো কম আঁচে। দেখুন আমার গরুর কলিজা থেকে পানি অনেকখানি বের হয়েছে। আমি কিন্তু পানি দেইনি। তো এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব, কেটে রাখা আলুগুলো। আলু আর কলিজা আমি কষাবো 5 মিনিটের মতো। এ পর্যায়ে আলু আর কলিজাগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে আমি ঢেকে রান্না করব কম আঁচে 10 মিনিট। 10 মিনিট পরে এসে আমার ঢাকনাটা তুলে এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর আমি আগে থেকে কিছু পেঁয়াজ তুলে রেখেছিলাম হালকা বাদামি কালার, ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে চুলাটা বন্ধ করে দিব এবং ঢেকে রাখবো আর 2-3 মিনিট। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।